দর্শক, এবার চালের বাজারের খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, বাজারের দরদাম কেমন দেখছেন চালের? শারমিন, আপনি জানেন যে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, দূরত্বের দিক দিয়ে সবচেয়ে বেশি এখানে। আর এই জেলায় উল্লেখযোগ্য কোনো মিল চাতাল এবং ক্ষুদ্র চাতাল না থাকার কারণে এই জেলায় সরবরাহকৃত যত চাল সব কিন্তু আসে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে কুষ্টিয়া, নওগাঁ, নাটোর, দিনাজপুর এই অঞ্চল থেকে এখানে চালের সরবরাহ হয়। বাজারে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে, কিন্তু ঈদের পর থেকে চালের দাম কিন্তু প্রতিটি চালের কেজিতে 4 থেকে 6 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এবং আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যে তারা বলেছে আমদানি আছে অথচ চালের দাম কিন্তু কমছে না। এটি একটি সমস্যা। তো আপনি জানেন যে এখানে সবচেয়ে নিম্ন শ্রেণীর যে মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, তারা যে চালটা খায় সেই চালটা এখানে 56 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অথচ এই চাল কিন্তু ঈদের আগে কম ছিল। আর যারা মধ্যবিত্ত পরিবারের লোক, যে তারা যে চালটা খায় সেটি চাল, এবং নিম্নবিত্ত যে চালটা খায় এই চালের দাম কিন্তু বেশি। আর সবচেয়ে ভালো যে চালটা সেটার দাম কিন্তু তুলনামূলক একটু কম আছে। তো আসলে সাধারণ মানুষ বলছে যে বাজার মনিটরিং বলতে এখানে কিছু নেই। বাজার মনিটরিং যদি ভালো হয় তাহলে যে চাল মজুদ আছে সেটা দিয়ে কিন্তু পঞ্চগড়ের মানুষ অল্প টাকায় অল্প দামে চাল কিনতে পারবে। তো স্বামী, এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক চালের বাজার। ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এবার ইলিশের বাজারের খবর জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন আবু জাফর সালে। শারমিন, যদি আমি ইলিশ বাজারের কথা বলি, আসলে এই এখন কিন্তু আসলে ইলিশের ভরা মৌসুম, অর্থাৎ এই মৌসুমেই কিন্তু ইলিশ জেলেদের জালে বেশি আসলে এই মুহূর্তে ইলিশ তেমন ইলিশ এবং সোনা হরিণী অবস্থাতেই আসলে হয়েছে। যে আসলে আপনি জানেন যে বরগুনা সাগর তীরের একটি জেলা এবং নদী বেষ্টিত, অথচ সেখানে এই মৌসুমে ভরপুর ইলিশ থাকে, সেখানে কিন্তু আসলে ইলিশের সেরকম অবস্থায় নিয়ে আপনি বাজার দেখছেন, এসব বাজারে কিন্তু এই মৌসুমে ইলিশ ভরপুর থাকার কথা। সেখানে কিন্তু আসলে 2-4টি ইলিশ রয়েছে এবং দামও কিন্তু একেবারেই ক্রেতার নাগালের বাইরে। যেমন হচ্ছে, যদি আপনাকে বলি যে 1 কেজির উপরের যে ইলিশটি সেটি কিন্তু এখন 2,2500 বা 2,600 টাকা দরে কিনতে হচ্ছে, এবং যেটি 1 কেজির নিচে বা 800 থেকে 1 কেজি ওজনের সেটিও কিন্তু প্রায় 2,2200 টাকা দরে কেজি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। আর আপনি জানেন যে বরগুনার পাথরঘাটা যে মৎস্য অবতরণ কেন্দ্র, যেটি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, সেই মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু প্রতিদিন মৌসুমে বছর 5 থেকে 10 টন গত 12 জুন থেকে গতকাল পর্যন্ত মাত্র 51 মেট্রিক টন ইলিশ কেনা হয়েছে। তো আসলে 58 দিনের নিষেধাজ্ঞা শেষে 12 জুন থেকে জেলেরা সমুদ্রে ইলিশ শিকার শুরু করেছে। আসলে যেই অবরোধের পরে যে ইলিশ ধরা পড়ার কথা, কিন্তু আসলে সেখানে জেলেরা আসলে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশা নিয়েই তারা আবার বাড়িতে ফিরছেন। তো এই ইলিশ না থাকায় কিন্তু জেলেদের পরিবারেও কিন্তু একটি হতাশা চলছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শারমিন।